আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের আবির দেখেন সকাল সকালে রেডি হয়েছে, বিস্কিট খাচ্ছে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। সবাইকে শুভ সকাল বলো। চেয়ারে বসে খাটের উপরে পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে। কলারটা তো ঠিক করো নাই, থাক ওই যে টাই আর আইডি কার্ড পড়তে উপর থাক, ঠিক করে দিমনি। সকালবেলা আর ওঠাটাই কষ্ট। ভোরে উঠতে হয়, আর ভোরে ওঠার অভ্যাস করা ভালো। আর কিছুদিন পর আর একটু বড় হও, তারপরে প্রতিদিন আমার সাথে যে ফজরের নামাজ পড়তে উঠবা। আর আমার ডাক শুনলে উঠবা না। ভিজে গিয়ে এতক্ষণ লেট করতে হয়? হাত দিও, দুই হাত। দুষ্টামি করছি, বিছানা যে একটু আগে বিছানা গোছাইছি অগোছালো করে ফেললাম। এইভাবে আমি দুষ্টামি করতে হয় না। আর এই যে আবিদের আজকে বেতন দিতে হবে। এই মাসে একটু লেট হয়ে গেছে আমাদের বেতন দিতে, আজকে বেতন দিয়ে আসবো। এই মাসে ওদের পরীক্ষা আছে, পরীক্ষার ফি দিতে হবে, তাই না? চলো, ব্যাগ কই? ব্যাগ টেবিলে যাও, নিয়ে আসো। এই যে বাজারে চলে এসেছি, এই যে টেলার্সের দোকানে ছেলের স্কুল ড্রেস বানাইতে দিছিলাম, ওটা নিতে। কই লোক কই? এই যে দোকানে লোক ছিল না, যে এখন 10 মিনিট বসে থেকে ড্রেস নিয়ে আসলাম। তাড়াতাড়ি বানিয়ে দিতে বলছিলাম, ছেলের ড্রেসের খুবই প্রয়োজন। এক সেট ড্রেসে হয় না, এক সেট ছোটো হয়ে গেছে, প্যান্ট ছিঁড়ে গেছে, তাড়াহুড়া করে বানিয়ে দিয়েছে। মনে মনে ভাবলাম আজকে ঘুরিয়ে আসতে হয় নাকি, তা ঘুরে আসতে হলো না। তা এখন আবার ছেলেকে আনতে যাব স্কুলে। এই যে দেখেন ছুটি হয়ে গেছে পোলাপানদের, এগুলো প্লে সেরেছে, তারপর নার্সারি, তারপর আমাদের আবিদ বের হবে। যাই সা আর আবিদ দাঁড়িয়ে আছে। তোমার আপু বের হয় নাই না? এখন সিমরান আসলে চলে যাবে। এই যে এসে বসছে, চলো চলো চলো। এই যে আবিদকে নিয়ে বাসায় চলে এসেছি, পানি খাচ্ছে। তুমি খাই নাও। তো প্রচণ্ড গরম পড়ছে, বাসায় এসে দেখি কারেন্ট চলে গেছে। ঘেমে গেছে আমার ছেলেটা। এই যে তোমার ড্রেস নিয়ে আসছি, দেখে নিচে দাঁড়াতো, দেখে এই তারিখের ড্রেসটা মনে হয় ঠিকঠাক হবে। কোমরে কি করতে আগে দেখিনি, কোমরে কীরকম দেখে। লম্বাই তো ঠিকই আছে, কোমরে দেখি। পরো তো দেখি, প্যান্টের উপরে পরো দেখি। একটু লম্বাই হইতেছে, তুমি তো বড় হয়ে যাইতেছ। ট্রায়াল দিতেছি, যদি টাইট কিছু হয়, সমস্যা হয় ঘুরিয়ে দিয়ে আসবো। দেখি কোমরে, দেখি লাগাও, কোমরে লাগাও। হ্যাঁ ঠিক আছে, নর্মাল লাগতেছে, নর্মাল লাগতেছে। তারপরেও তো আমি আর একটু ঢিলা ডালা চাইছিলাম, কিন্তু এতটুকু তো ঢিলা ডালা হয় নাই।
শার্টে সমস্যা হবে না, লাগবে। শার্টটা সামনে ধরো এরকম করে। শার্টটা ঠিকই আছে। আর এই যে দেখেন আবিদ খেলতেছে, তুমুল বৃষ্টি হয়ে গেল। দেখেন আমাদের ব্যালকনিতেও পানি। আর ওই যে মেন রাস্তা দেখো, আর ওই মেন রাস্তায় এই আহারে মহিলা মানুষ দেখেন কিভাবে পানি ভেঙে যাচ্ছে। কত পানি দেখেন। আর এই যে আমাদের বাসার সামনে তো একদম ডুবা হয়ে গেছে, অনেক পানি। বৃষ্টিও হইল, অনেক বৃষ্টি হয়েছে। দেখেন যে ব্যালকনিতে পানি জমে গেছে। দেখেন ব্যালকনিতে পানি, কত পানি। হাতে কি দেখি, ওই কি গাড়ি নিয়ে খেলতেছে, একটু কিন্তু পানির মধ্যে যাবা না। আর এই যে কাপড় শুকা দিতে দিয়েছি, দেখেন জানালার গ্রিলে আবিদের। এই দেখেন বাড়ির থেকে আনা জাম্বুরা কাটতেছে। তো এই তারিখে কেটে নিয়ে আসি নাই, কেটে নিয়ে আসলে তাৎক্ষণিক খেতে হয়, নষ্ট হয়ে যায়। তো এই যে খোসা সহ নিয়ে আসছে এই তারিখে, এটা কম নিয়ে আসছে এই কারণে। তো ওই যে অনেক মানে কিছুদিন রেখে খাওয়া যায়। বাড়িতে গিয়েছিলাম, কয়েকদিন হয়ে গেছে। দেখেন আজকেও জাম্বুরাটা সুন্দর আছে। এইভাবে আনলে রেখে খাওয়া যায়, আর কেটে আনলে নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়। খোসা সারিয়ে ফেলছি এখন। যে পেটের ভিতরে কেমন, এগুলাই না করলে তিতা লাগে। আমার বাবার বাড়ির গাছের জাম্বুরা মানে সাদা, আর আমার শ্বশুর বাড়িরটা লাল, অনেক শক্ত। প্রচুর শক্ত। এটাই দেখেন সুন্দর আছে। তো এইভাবে এনে খেতে পারলে ভালো হয়। বিসমিল্লাহ। তো ওই যে যেটা বলতে নিছিলাম, আমার বাবার বাড়ির জাম্বুরা গাছ আছে ছোট, এরকম আমার শ্বশুর বাড়ির মতো ছোট। তো ভিতরে সাদা, আর আমার শ্বশুর বাড়িটা লাল। তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই খেতে পারি, দুইটার স্বাদই পাই। আর আমাদের এখানে জাম্বুরার দাম প্রচুর। তো এভাবে এনে খাওয়া যায়। দূরে থেকে আনতে গেলে এই খোসা ভারী হয়ে যায়, জায়গা লাগে অনেক। তো কাটা শেষ, এখন রুমে যেয়ে খাবো। দেখেন ওই দিন আমার শাশুড়ি মাখিয়ে দিয়েছিল, ওগুলো ছোট ছিল, ভালো বাড়তেছিল না, একা পরে গিয়েছিল ওইগুলা। আর ওগুলো দেখে পেরে নিয়ে আসছি, এটা মোটামুটি ভালো গেছে। তো আমার শাশুড়ি ভর্তা বানিয়ে দেয়, মানে অনেক মজা লাগে। এটা ভর্তা বানাইলে হয়তো ভালো লাগতো। আমার শ্বশুরবাড়ির জাম্বুরা টক না, মানে কেমন যেন একটু মিষ্টি, মানে পাইনছে মিষ্টি এরকম। আর আমার বাবার বাড়ি জাম্বুরা টক টক ভালো লাগে খেতে। আমার কাছে লাল জাম্বুরা পছন্দের। এই যে আমার ছেলে খাচ্ছে, দেখেন আমার ছেলে সব কিছু মানে খেতে অনেক টাইম লাগে, এই যে অল্প অল্প করে মুখে দেয়। তোকে খোসা এড়িয়ে যে ওগুলা বের করে দিতে হয়, তা নাহলে খেতে পারে না। কেমন এটা, রস আছে না? আমিও খাচ্ছি, দুজনেই খাচ্ছি।